নমস্কার। রিলেশন, সম্পর্ক, আজকের যুগে এই শব্দটা বলতে গেলে আমার যেন কিরকম একটা বাধে। রিলেশন বলে কিছু নেই আজকের যুগ। আজকে বরঞ্চ রিলেশনের আগে বসাতে হয় স্বার্থের সম্পর্ক। স্বার্থ, অর্থ এছাড়া কোনো সম্পর্ক কারোর সঙ্গে কারোর নেই। এই একটা ভুলের জন্য হাজারটা রিলেশন আজকে চতুর্দিকে শুধু ভেঙে যাচ্ছে। আজকে কোন ভুল সেগুলো বলবো। প্রতিটা সম্পর্কের যত্ন নিতে হয়। বাবা মার সঙ্গে সম্পর্কের, সন্তানের সম্পর্ক যত্ন নেবেন না, একটা সময়ের পর গিয়ে বাবা মার সঙ্গে সন্তানের, আগে বলা হতো মায়ের সঙ্গে সন্তানের নাড়ি ছেঁড়া টান আছে, এখন আর সেসব কিচ্ছু নেই। মা নিগৃহীতা সন্তানের হাতে। আবার রিটার্নটাও সত্য। কদিন আগে আমাদের হুগলির কুপ্তিপাড়ার ঘটনা বলছি। সেখানে একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, স্বর্ণাভ ছেলেটির নাম। পেপারে পড়লাম, তো পরের দিন ছেলেটির মৃতদেহ পাওয়া গেল। ছেলেটির নিজের দাদু ঠাকুমা বাচ্চাটিকে খুন করে দিয়েছে। কোথায় পৌঁছচ্ছি আমরা? রিলেশন, সম্পর্ক, এগুলো যেন সব মিথ্যে হয়ে যাচ্ছে, এগুলোর কোনো ভ্যালু নেই। এমন এমন একটা জায়গায় আমরা পৌঁছচ্ছি। তা যে কারণে আজকে সম্পর্কগুলো ডায়লুট হচ্ছে, সম্পর্কের মূল্য আমরা বুঝছি না। প্রেমিক প্রেমিকা, আজকে প্রেম কোথায় বলুন তো? কথায় কথায় ব্রেকআপ, খুব গভীর প্রেম, তোমাকে ছাড়া বাঁচবো না, এটা মনে হয় সবচেয়ে বড় মিথ্যে কথা। আমি তোমাকে ভালোবাসি, সবচেয়ে বড় মিথ্যে কথা। সেকেন্ডে চেঞ্জ, মুহূর্তে। স্বামী স্ত্রীর মধ্যে এত ভালো সম্পর্ক, ডিভোর্স হয়ে গেল। হঠাৎ করে শুনলাম ডিভোর্স হয়ে গেছে। কদিন আগেই ধুমধাম করে বিয়ে থাওয়া হলো, আনন্দ উল্লাস হলো, খাওয়া দাওয়া হইচই হলো, তারপর শোনা গেল যে বিচ্ছেদ হয়ে গেছে। এই তো একটা যুগ চলছে। এর মধ্যে দাঁড়িয়ে সম্পর্কের যত্ন নেওয়া, যার যত্ন নেবেন না সেখানেই প্রবলেম শুরু। সম্পর্কের যত্ন নিতে জানতে হয়। তা সেই সম্পর্কের যত্নটা প্রত্যেকে নিন। আমি প্রত্যেকে বলবো যে সম্পর্কের যত্ন নিতে হয়। যে ভুলের জন্য হাজারটা সম্পর্ক ভাঙে, প্রথম হচ্ছে ইগো কমপ্লেক্স। আমাদের প্রত্যেকের মধ্যে একটা আমি 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 আছে, হাম্বা হাম্বা করে ডাকে। এই আমির কমপ্লেক্সে যত ভুগবেন সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেখুন, দুটো মানুষের মধ্যে টানাপোড়েন থাকতেই পারে, ঠিক ভুল থাকতেই পারে। ধরুন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের মধ্যে একটা ঝগড়া হলো। একজন তার মধ্যে মনে গিট দিয়ে বসলো, আচ্ছা এই ব্যাপার, আমি ওর সাথে কথাই বলবো না, যতবার ফোন করুক ধরবই না, আর ক্ষমাই করবো না। ব্যাস, সম্পর্ক ওখানেই শেষ। আস্তে 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 ডিটাচমেন্ট এবং শেষ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্ত্রী বলছে, ওরকম স্বামীর আমার দরকারই নেই, রাগ করে বাপের বাড়ি চলে গেল। ঠিক আছে, 2-4 দিন পর মাথা ঠান্ডা হয়ে যাবে, চলে আসবে, কিন্তু সেটা ইগোর কমপ্লেক্সে চলে গেল। পেছন থেকে বাবা মা ইন্ধন দিচ্ছে, হ্যাঁ ঠিকই করেছিস, একদম যাবি না, দরকার নেই, ডিভোর্সের মামলা করে দিবি। এই যে ইগোতে ভোগা, আত্ম অহমিকার প্রকোষ্ঠে ভোগা, এইগুলো হচ্ছে আজকে সম্পর্কগুলোকে ধ্বংস করে দিচ্ছে। হিংসা এবং শুধু ইগো থেকে। দেখুন, পরিবারের কাছের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকে। সব মানুষ সমান হয় না। হাতের 5টা আঙুল যদি সমান হতো কেমন হতো? হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, প্রতিটা মানুষের মনোবৃত্তি আলাদা হয়। তাহলে সেখানে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই, বারবার করে বলছি। এখানে একটু মানিয়ে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট কার সাথে করব? কাছের মানুষগুলোর সাথে। মানুষ হারালে হবে না, জীবনে আস্তে আস্তে একা হয়ে যাবেন। আর এই ইগোর কমপ্লেক্স, এই হিংসা, এগুলো যদি প্রবেশ করে জীবনে, আপনার পতন অনিবার্য। হারিয়ে ফেলবেন মানুষটাকে, কোনো প্রয়োজন নেই। আজকে এই ভুলগুলোর জন্য সম্পর্কগুলো ভাঙছে, মুহূর্তে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি 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 একটু কমাতে হবে। আমার মনে হয় বহু ডিভোর্স হতো না যদি তারা নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট বাড়াতো। বহু প্রেম ভাঙতো না যদি আমিত্বটাকে একটু দূরে, ক্ষমাবোধ, অন্তরটাকে, হৃদয়টা সংকীর্ণ, শুধু নিজেরটা বুঝবো, যদি একটু বাড়ানো যেত। তা আমি প্রত্যেকে বলবো, আমার কথাগুলো যদি মনে হয় কাজে লাগবে, প্রত্যেকে এইভাবে পরিবারের লোক, কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের যত্ন নিন, মন খুলে গল্প করুন। প্রতিটা প্রবলেম হলে বিচারক হবেন না, সমব্যথী হয়ে তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন, সেই যে কাজটা করেছে ঠিক কিনা। তার জায়গায় আপনি থাকলে আপনি হয়তো এটাই করতেন। এইভাবে বিবেচনা করে চলুন, মনে হয় উপকার পাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। স্বস্তি বার্তার একটি নবতম সংযোজন, একটি ফেসবুক পেজ, সুদিনশীল মোটিভেশনাল স্পিচ। প্রত্যেকে ফলো করে সঙ্গে থাকুন। নমস্কার।